নমস্কার। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমি আজকে বানাবো আলুর পরোটা। আলুর পরোটা কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি 4টা আলু নিয়েছি। এখন আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আলুটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। এখন আলুটাকে আমি 2 টুকরো করছি। এখন আলুগুলো আমি পেপারে নিয়ে ওভানে দিয়ে দেবো 5 মিনিটের জন্য, সিদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিটের জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি বারিক বারিক করে। কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা, করে আদা, 1 টুকরা আদা মিশিয়ে রেখে দিয়েছি। এখন এখানে 3 কাপ আটা নিয়েছি, একটু করে নুন। এখন আমি আটাটা মেখে নেব। নুন দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন একটু করে তেল দেবো। তেলটা আমার গরম হয়ে যাক। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বাদামি হয়ে যাক। পেঁয়াজটা আমি বাদামি করে নেব। পেঁয়াজটা আমার বাদামি হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দেবো। লঙ্কাটা আমি একটু নাড়াচাড়া করবো। একটু স্বাদ মতো লবণ দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো, একটু করে লঙ্কার গুঁড়ো, জিরা আর ধনিয়া মিশিয়ে নেব। এখন আমি সব আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলু দিয়ে একটা মশলা তৈরি করব। আমার মশলা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। প্যান বসিয়েছি এখন আমি লুচিটা বেড়ে নিচ্ছি। এতটুকু বলবো, তারপর আমি আমার মধ্যে মশলাটা ভরে দেবো। একটু করে আলু নিলাম, এবার বন্ধ করলাম। মুখটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি উল্টো দিকে ঘুরিয়ে এভাবে বেলে নেব ধীরে ধীরে।
এখন তাওয়াতে বসিয়ে দিলাম। উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। মাছটা আমি ছোটো করে দিচ্ছি। এদিকেও ঘি লেগে দিচ্ছি। এখন আমি এই পাশ ও পাশ করে ছেঁকে নেব। লাল করে ভেজে নেব। হয়ে গেছে আর পরোটা হয়ে গেল। আমার নাস্তা আলুর পরোটা চটপট, বাচ্চাদের স্কুলের টিফিনেও পেট ভরে খেতে পারবে। পেট ভরার নাস্তা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হবে কালকে।